প্রয়াত মনমোহন সিংয়ের যোগাযোগ ছিল বাংলার সঙ্গেও। মনমোহন সিংয়ের বড় বোন এই শহরেরই বাসিন্দা। দাদার প্রয়াণের খবরের পরই শোকে ভেঙে পড়েছেন তিনি। টালিগঞ্জে বোন কুলদীপ কৌরের বাড়িতে শোকের ছায়া। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, আমরা সবাই সেই সিনেমা দেখেছি। আমরা প্রত্যেকেই জানি যে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদদের মধ্যে প্রণিধানযোগ্য ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন কোন পরিপ্রেক্ষিতে। প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি এই মানুষটি আদতে কীরকম ছিলেন, পরিবারের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল তার। উনি যখন এই পরিবারের সঙ্গে মিলিত হতেন, যখন সবাই মিলে একসঙ্গে কথা বলতেন, তখন কি পাঞ্জাবি বিরাদরি, সেই কালচার, সেই হাসি ঠাট্টা মজা আদৌ উঠে আসতো এই গম্ভীর মানুষটার মধ্যে? জানানোর জন্য এই মুহূর্তে জি24 ঘন্টার মুখোমুখি ওনার আত্মীয়। আপনার নাম এবং আপনার সঙ্গে ওনার রিলেশন। আমি গুরদীপ সিং, উনি আমার মামা আছেন। আমার সঙ্গে খুবই ফ্যামিলি ম্যান আছেন, পরিবারের সঙ্গে খুবই ওনার মানে একটা প্রেম আছে, স্নেহ আছে। মানে এত বড় পরিবার আছে ওনার, এত ভাই বোন আছে, কিন্তু সবার সঙ্গে খুবই প্রেম, খুবই আত্মীয়তা আছে, খুবই মানে ক্লোজনেস আছে খুবই সবার সঙ্গে। আর আমরা তো ছোটোবেলা থেকে ওনাকে দেখেছি। আগে যখন যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন না, তখন আমাদের বাড়িতে আসতেন অ্যাজ আ কমন ম্যান। আর যখন ফাইন্যান্স মিনিস্টার হয়েছেন তারপরে আমাদের বাড়িতে আসতেন। আর যখন প্রাইম মিনিস্টারশিপের পরেও 4-5 বছর পরে আমার এই বাড়িতেও এসছেন ওনার পুরো ফ্যামিলিকে নিয়ে। যখন চেহারার মধ্যে একটা গাম্ভীর্য, ওনাকে ওপেনলি হাসতে দেখেছেন এরকম মানুষের সংখ্যা বড় কম। কিন্তু ওনার প্রত্যেকটা কথার মধ্যে একটা ভীষণ শার্প উইট, বুদ্ধিমত্তা এবং তার সঙ্গে একটা হাস্যরস। এটা কিন্তু সংসদের ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় দেখা গেছে। পরিবারের সঙ্গে উনি যখন খোলাখুলি মিশতেন, সবার সাথে যখন ওনার কথা হতো, তখন কি উনি এরকম মজা, এরকম অন্যরকম উইট, যেটাকে আমরা বলি শার্প উইট, ইন্টেলিজেন্ট উইট, সেগুলো কি আপনাদের সাথে উনি কন্টিনিউস শেয়ার করতেন? না, ফ্যামিলিদের মধ্যে বসেও কমই বলতেন। এমন কিছু নেই যে ওনার মানে নেচারই এরকম ছিল যে খুব কম বলতেন, কিন্তু যতটা বলতেন একদম ভালো করে, মানে খুব উই কুড ফিল দ্যাট ও ভিতর থেকে একটা স্নেহ বেরোচ্ছে, একটা ফাদারলি ফিগার ছিলেন আমাদের জন্য। তো আমার মাদার থেকেও বড় আছেন, তো খুবই মানে আমাদের জন্য একটা, আমরা মানে বাড়িতে সবচেয়ে বড় যে আমাদের উপরে ওনার খুব হাত ছিল। আমরা এখন খুব মিস করছি ওনাকে। সাধারণত কেউ যখন বিউরোক্র্যাট হন, তারপর যখন দেশের অর্থমন্ত্রী হন, তারপর যখন আরও এক ধাপ বেড়ে দেশের প্রধানমন্ত্রী হন, তখন সাধারণত পরিবারের প্রতি তার ইনভলভমেন্ট বা টাচ কমে, কারণ তাকে গোটা দেশ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখানেও বিরল ব্যতিক্রম ডক্টর মনমোহন সিং। তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীত্বের চেয়ার সামলেছেন এবং তারপরে সময় দিয়েছেন নিজের পরিবারকে, পরিবারের সমস্ত সদস্যকে নিবিড় শিকড়ে আঁকড়ে রেখেছেন এই মানুষটি। তার চলে যাওয়া নিঃসন্দেহে দেশের কাছে তো একটা বড় ক্ষতি, কিন্তু পরিবারের কাছেও এই ক্ষতি অপূরণীয়। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। একইভাবে শোকস্তব্ধ কুলদীপ কর, তিনিও দেশের প্রাক্তন प्रयात प्रधानमंत्री मनमोहन सिंह एর निकट आत्मीय। आपसे जानना चाहेंगे, जब पहली बार आपने खबर सुना, पूरा देश उसमें मातम छा गया, देश में राष्ट्रीय शोक घोषणा करती गई, लेकिन आपके लिए वो जो थे, आपके परिवार के अहम हिस्सा, आपके फादर फिगर, तो आपके लिए ये कितना बड़ा लॉस है? ये तो हमारे लिए बहुत बड़ा लॉस है। वो हमारे सिर के ऊपर एक पिता समान हमेशा रहे हैं। उन्होंने हमेशा हमारे अच्छे के लिए ही सोचा है। तो हमको उनको ऐसे अचानक से न्यूज़ आई एंड वी आर ऑल वेरी डिस्टर्ब्ड। जब पहली बार परसों से उसका तबीयत बहुत ही सेंसिटिव तरीके से बिगड़ चुका था, तो कल शाम के बाद से लगभग ये खबर हो गई थी कि उनको बचाना डॉक्टरों के लिए लगभग नामुमकिन हो रहा है, तो क्या मेंटली प्रिपरेशन था? We saw the news at night and we were in contact with her daughter, and she was saying that yeah, his condition is very critical, and by 9:45 we got the news and we were really shocked, and
वी वर इन डिस्पेयर एट दैट टाइम। बहुत बड़ा लॉस है, हमारी पूरी फैमिली के लिए लॉस है। ऑल द रिलेटिव्स, वी वर वेरी क्लोज टू हिम सिंस ही वॉज वेरी क्लोज टू अस। इट इज़ अ बिग लॉस फॉर अस। পরিবারের প্রত্যেক সদস্যই বলছেন গোটা দেশ তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হারিয়েছে, গোটা দেশ একজন উজ্জ্বল নক্ষত্র রত্নকে হারিয়েছে, কারণ অর্থনীতিবিদ হিসেবেও মনমোহন সিংয়ের অবদান অনস্বীকার্য। আজকের তারিখে দাঁড়িয়ে ভারতবর্ষের যে রিফর্ম, যে উন্নয়ন, তার প্রথম বীজ ডক্টর মনমোহন সিং বপন করেছিলেন। তাই গোটা দেশের কাছে তার চলে যাওয়াটা একটা বড় ক্ষতি তো বটেই, কিন্তু পারিবারিকভাবে প্রত্যেকটি মানুষকে যেভাবে স্নেহের বন্ধনে তিনি আগলে রাখতেন, তার চলে যাওয়াটা তাদের কাছেও একটা বিরাট বড় এবং অপূরণীয় ক্ষতি। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।